ছোট দল পেলে পুরো বাঘের মতো খেলে বাংলাদেশ। পারভেজ ইমনের টি-20তে বাংলাদেশের ইতিহাসের নয়া রেকর্ডের সেঞ্চুরি। মুস্তাফিজুর রহমানের জাদুকরী বুদ্ধিমত্তা বোলিং। বাংলাদেশ কেমন করে আরব আমিরাতকে হারালো, যাদেরকে বাংলাদেশকে খোঁচা মেরে একই বললেন সাকিব আল হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বড় দলের বিপক্ষে টাইগার যেন বনে যান ভেজা বিড়াল, অন্য প্রান্তে ছোট জল পেলে যেন বাঘের মতো গর্জন দিয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেটাররা। তারই ব্যতিক্রম হলো না আরব আমিরাতের বিপক্ষে। শুরুতে অবশ্য টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। শুরুতে অবশ্য দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেললেন পারভেজ ইমন। 28 বলে তুলে নিয়েছিলেন 50, তবে 50-র পরও থেমে থাকেননি, রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব। তবে পারভেজ ইমন এদিন যা করে দেখালেন, তামিম ইকবালের রেকর্ড যেন ভেঙে চুরমার করে দিলেন। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে মাত্র 53 বলে টি-20 ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এরপর পারভেজ ইমনের দলীয় সর্বোচ্চ 100 রানে ভর করে আরব আমিরাতকে 191 রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্য অবশ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ভালো করতে পারেনি আরব আমিরাতের ওপেনার। তবে এরপর দুর্দান্ত ব্যাটিং করছিলেন আরব আমিরাতের ওপেনার অসীম। 39 বলে দুর্দান্ত একটা 50 তুলে নিলেন, 54 রানের ইনিংস খেললেন। মাঝখানে আসিফ খান, রাহুল চোপড়ারা দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলেন, তবুও শেষ রক্ষা হয়নি আরব আমিরাতের। মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদের দুর্দান্ত অ্যাটাকিং বোলিং। এদিন দলের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। মুস্তাফিজুর রহমান 4 ওভার বোলিং করে 17 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 2 উইকেট। সাকিবও নিয়েছিলেন 2 উইকেট, শেখ মেহেদিও নিয়েছিলেন 2 উইকেট, যার ফলে আরব আমিরাতের ইনিংসটি থেমেছিল সব উইকেট হারিয়ে 164 রানে, যার ফলে বাংলাদেশের জয়টা ছিল 27 রানে। বাংলাদেশের এমন জয়ে খুশি হয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, আমরা ছোট দল পেলেই সবসময় পারফরমেন্স করতে ভালোবাসি, তবে এই পারফরমেন্স কেন আমরা বড় দলের বিপক্ষে ধারাবাহিক পারফরমেন্স করতে পারি না, সেটাই প্রশ্ন তোলেন সাকিব আল হাসান।